আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। আপনারা অনেক সময় আপনাদের সাথে কম্পিউটার রাখেন না এবং আপনারা দেখা যায় সিটির বাইরে আর দেশের বাইরে আছেন, কিন্তু আপনাদের ঠিক সেই মুহূর্তে আপনাদের কম্পিউটার অ্যাক্সেস করার প্রয়োজন হয়ে থাকে। ঠিক এরকম আর্জেন্সির সময় দেখা যায় যে আমরা কোনোভাবেই আমাদের কম্পিউটারকে আমাদের হাতের কাছে পাই না। সো আসুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমাদের কম্পিউটারে রিমোটলি অ্যাক্সেস করতে পারি এবং সেখানে আমাদের কাজটা খুব সহজে করে নিতে পারি। রিমোটলি অ্যাক্সেস করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং সেখানে সার্চ করে নিব ক্রোম রিমোট ডেস্কটপ নামে গুগল ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটাকে আমরা ডাউনলোড করে আমাদের ব্রাউজারে ইনস্টল করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে সার্চ রেজাল্টে এসছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে ভিতরে গেলে আমরা একটা এরকম পেজ পেয়ে যাব, যেখানে ডান দিকে একটা কোনায় ব্লু ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি আমরা। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা পেজ আসবে যেখানে কিনা আমাদেরকে এক্সটেনশনটা ডাউনলোড করতে বলবে এবং সেখানে আমরা অ্যাড করে নিব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা চলে এসছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এই এক্সটেনশনটা অ্যাড করছি অবশ্যই আমাদের সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন থাকতে হবে। সো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবে আপনারা এরকম না হয় যে আপনারা অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে ডাউনলোড করেছেন কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে অন্য একটা ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না। সো আমরা এখানে অ্যাড করে নিব আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে একটা নোটিফিকেশন পেয়ে যাব এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শো করছে আমাদের পিসি নেম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিনবিডি পিসি। সো অর্থাৎ আমার এই পিসির নাম হচ্ছে হিনবিডি পিসি। সো এখানে আপনারা চাইলে যে কোনো নাম দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে পিসির নামটাই রাখলাম এবং এখানে কিন্তু একটা পিন দিতে বলছে, এটা একটা সিকিউরিটি পিন। যখনই আমি হিনবিডি পিসিতে অ্যাড হতে যাব তখনই আমার কাছে এই সিকিউরিটি পিনটা চাইবে এবং সেটা আমাকে দিয়ে আমার পিসিতে অ্যাক্সেস করতে হবে। সো আমরা এখানে একটা 6 ডিজিটের পিন সেট করে দিলাম। দেন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা আরেকটা স্টেপে চলে যাব, যেখানে কিনা আমাদেরকে বলবে যে এই প্রসেসটা রান হচ্ছে, কিছুটা সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্টিং অবস্থায় এখানে শো করছে, অর্থাৎ এটা কিছুক্ষণ পরই যখনই অনলাইন দেখাবে তখনই কিন্তু এই সিস্টেমটা রেডি হয়ে যাবে টু অ্যাক্সেস। সো আমরা যখনই এখানে অনলাইন পাবো তার মানে এখন আমরা এই কম্পিউটারে এই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারবো খুবই ইজিলি। সো আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা যেন অবশ্যই অ্যাক্টিভ অবস্থা থাকে আপনার ব্রাউজারে, আদারওয়াইজ আপনারা কিন্তু অন্য কোনো ইমেল অ্যাকাউন্টে থাকলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। সো এখন আমাদের প্রসেসটা এখান পর্যন্তই শেষ। এখন আমাদের কম্পিউটার রেডি। এখন আমরা চলে যাব দেখতে যে আমরা কিভাবে মোবাইলে ক্রোম রিমোট ডেস্কটপ ইনস্টল করতে পারি। আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে ক্রোম রিমোট ডেস্কটপ লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন এবং এটাকে নর্মালি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনারা যখনই ওপেন বাটনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিসি শো করছে। এই দুইটা পিসি হচ্ছে আমি অন্য একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট হয়েছিলাম আর দুইটা পিসিতে। সো সেখান থেকে দেখাচ্ছে এখন আমি যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ল্যাপটপে আমি অ্যাক্সেস করব সেই ইমেল অ্যাকাউন্টটা আমি এখানে সিলেক্ট করে নিব। ড্রপডাউন থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে। আপনাদের কাছে যদি মাল্টিপল ইমেল অ্যাকাউন্ট থাকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার রাইট ইমেল অ্যাকাউন্টটা যেন সিলেক্ট থাকে। সো আমি যে ইমেল অ্যাকাউন্টটা আমার গুগল ক্রোমে লগ ইন করা আছে বর্তমান সময়ে সেই ইমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করে নেওয়ার পর আমি যখন লিস্ট চেক করতে যাব যে আমার লিস্টে আমার কম্পিউটারটা এসছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কম্পিউটারের নাম শো করছে, অর্থাৎ আমি কিন্তু আমার কম্পিউটারের সাথে সেট আপ কমপ্লিট করে ফেলেছি ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে। যেহেতু আমার ইমেল অ্যাকাউন্ট রাইট, সো আমার পিসিটাও সঠিক শো করছে। তো আমি যখনই এই নামের উপর ক্লিক করব তখন আমার কাছে যেই পিনটা আমি সেট করেছি সেই পিনটা কিন্তু চাইবে, আদারওয়াইজ কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কোন পিনটা আমি সেট করেছিলাম। সো আমরা ক্লিক করব এখন হিনবিডি পিসির উপর। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টিং। সো আমার যখনই এটা পিসির সাথে কানেক্ট হয়ে যাবে তখনই কিন্তু আমার কাছে পিন চাইবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিন কিন্তু চেয়েছে। এখন আমি আমার সেই পিনটাকে এখানে টাইপ করব। সো পিন টাইপ করার পর জাস্ট কানেক্ট বাটনে আমি ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনার এটা
কানেকশন এস্টাবলিশ করবে আমার কম্পিউটারের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কম্পিউটারে অ্যাক্সেস করে ফেলছি। যেহেতু এটা মোবাইল দিয়ে ভিউ হচ্ছে সেহেতু একটু ডিসপ্লেটা ছোট দেখাচ্ছে। আপনারা যখন আপনাদের মোবাইল দিয়ে দেখবেন সো আপনারা অনেক বেটার দেখতে পাবেন আশা করি। সো এখানে আমার কম্পিউটারে আমি সব কাজই করতে পারছি। সো ভিউয়ার্স, এভাবে আপনারা খুবই ইজিলি আপনাদের মোবাইলের মাধ্যমে রিমোটলি আপনাদের কম্পিউটার অ্যাক্সেস করে নিতে পারবেন এবং আপনাদের কাজকে খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। এছাড়াও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে যে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে ফাইলের উপর রাইট ক্লিক করবেন। এটার জন্য আপনারা আপনাদের মাউস পয়েন্টারটা আপনার মোবাইলের মাধ্যমে আপনার কম্পিউটারে যে ফাইলটার উপর রাইট ক্লিক করতে যাচ্ছেন সেটার উপর নেবেন এবং মাউস পয়েন্টারটা নেওয়ার পর আপনারা আপনাদের দুইটা বুড়া আঙুল দিয়ে জাস্ট একসাথে আপনার ডিসপ্লেতে টাচ করবেন, একবার চেপে ধরবেন না, জাস্ট টাচ করবেন, আপনার রাইট ক্লিক অপশনটা চলে আসবে। এভাবে করে আপনারা আপনার কম্পিউটারের রিমোটলি রাইট ক্লিক করে কপি, কাট, পেস্ট সবই করতে পারবেন। এছাড়াও চলে আসে আরেকটা প্রশ্ন যে কিভাবে আপনারা কিবোর্ড দিয়ে টাইপ করবেন। এর জন্য আপনারা যেখানে আপনাদের অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিনটা শেয়ার পাচ্ছেন তার উপর থেকে একটু সোয়াইপ ডাউন করলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিবোর্ড অপশন আছে মাউসের পাশে। কিবোর্ডটা সিলেক্ট করে দেন আপনারা ইমেলের বডিতে আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন বা আপনার কোনো ডকুমেন্টে কোনো এডিট করার প্রয়োজন হলে সেটাও টাইপ করে এডিট করে রাখতে পারবেন খুবই ইজিলি। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের এমার্জেন্সি টাইমে রিমোটলি আপনাদের কম্পিউটারে অ্যাক্সেস করে এভাবেই অনেক ইজিলি আপনাদের কাজগুলো করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।